মাজারের টাকা বাগে খায় কখনো শুনছেন? শোনার কথাও না। একটুখানি শুধু কল্পনা করেন, আমাদের বাংলাদেশে অসংখ্য মাজার আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখি, অলিতে গলিতে মাজার। কেউ একজন ব্যক্তি মরে টরে গেলে দেখি কি কবর একটা উৎসা করে মাজা বানা দেয়। আরে ভাই, ওই ব্যক্তি মুত্যা পানি খরচা করতে কিনা আল্লাহ জানে। মানে এটা আসলে একটা বিরক্তিকর জিনিস এই জিনিসটা। এখন কিছু তো ভালো আসছে, সব তো খারাপ না, কিন্তু এখন আপনি বুঝবেন কি হবে কোনটা ভালো কোনটা খারাপ। এখন আমাদের বাংলাদেশের এই যে পুণ্যভূমি যেটাকে বলা হয় যে সিলেট, শাহজালাল, শাহপরান, এই মাজারগুলো, এগুলো বেশ নাম ডাক যশ খ্যাতি আছে এই মাজারগুলোর। তো এখন এই মাজারগুলো আসলে সলিড, যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝি, কিন্তু এই মাজারগুলোকে তারা ভালো থাকতে দিবে না। আপনি যখন সিলেট শাহজালাল মাজারে যাবেন, আপনি দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণ মানুষ প্রতিদিন, কেউ ছাগল দিয়ে দেয়, খাসি দিয়ে দেয়, মুরগি দিয়ে দেয়, কবুতর দিয়ে দেয়। টাকা তো আছে, ক্যাশ টাকা প্রতিদিন। এই টাকার কোনো অভাব নাই। এই টাকা খায় কে? মরা মানুষের তো জীবনে টাকার দরকার হয় না। এখন ঘটনাটা কি হলো গেছে জানেন? মাজার তো আজকে না, শত বছর ধরে, শত শত বছর এই মাজারের নাম দিয়া ব্যবসা করে খাইতেছে কিছু কিছু মানুষজন। এখন সরকার একটা উদ্যোগ নিচ্ছে যে এই মাজারটাকে উন্নয়নমূলক কিছু কাজ করতে হবে এই মাজারটাতে। তো সেখানে কিছু বাজেট দরকার। তারপর সরকার বলছে সরকার দিবে, আর বাকি টাকা মাজার কর্তৃপক্ষ দিবে। এখন মাজার কর্তৃপক্ষ তো বলতেছে টাকা নাই। কি রে ভাই, টাকা নাই? পর সিটি কর্পোরেশন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা অর্ধেক দেই, আপনি অর্ধেক দেন, কাজটা আমরা আগে নিই। এখন ওই টাকাটাও তারা দিতে পারতেছে না মাজার কর্তৃপক্ষ। মানে সেটা অবাক। তারপর কি হলো যে সারোয়ার আলম নামে একজন, যে সিলেটের জেলা প্রশাসক, সবাই তো ছিলেন, তো উনি এখানে তদন্ত করতে গিয়ে দেখেন এই মাজারের আয় ব্যয়ের কোনো হিসাব নাই। এই মাজারগুলো সামলায় কিছু মানুষজন যারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। মাজারে যত টাকা পয়সা উঠে ওই টাকা পয়সাগুলো তারা ভাগ-বাঁটোয়ারা করে নেয়। এই যে আপনার মতো আমার মতো যে মানুষগুলো সেখানে গিয়ে আমরা টাকা পয়সা দিই, যদি আমি আমার জীবন আজ পর্যন্ত কোনো মাজারে টাকা পয়সা দেইনি, কিন্তু সিলেট মাজারে যত মানুষজন যায়, কেউ না কেউ না কেউ সেখানে মোটামুটি টাকা পয়সা দান করে। এই জিনিসগুলোই মানুষজন আসলে বুঝতে চায় না। এই একটা জায়গা, ওখানে কেন আপনার দান করতে হবে? যেখানে দান করার প্রয়োজন, যার উপরে আসবে আপনি তাকে দান করবেন। আপনি যে টাকাগুলো দিচ্ছেন সেখানে কোনো ব্যক্তির পরিবার চলতেছে, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিরা আপনার টাকাগুলো খাচ্ছে। তাতে আপনার বেনিফিট কি, ফায়দা কি? এখন তারা কোনো আয় ব্যয় হিসেবে দিতে পারতেছে না। তার মানে শত শত বছর ধরে কোটি কোটি টাকা তারা খেয়ে ফেলছে। ভাইবা দেখছেন? মানে বাংলাদেশের সবচেয়ে চাঙ্গা কোনো ব্যবসা থাকলে অবশ্যই সেটা আছে, আমি বলবো মাছের ব্যবসা। সুতরাং এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত না। যেখানে আমাদের টাকা প্রয়োজন, টাকা প্রয়োজন হসপিটালের সামনে, সেখানে হসপিটালে কত পেশেন্ট থাকে, কত রোগী থাকে, যারা টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না, আমরা কখনো সেটা করি না। যেখানে টাকার দরকার অবশ্যই আমরা সেখানে দান করব। অন্যান্য জায়গায় টাকা পয়সা, এমন কোনো জায়গায় আমরা টাকা পয়সা দান করবো না যে জায়গাগুলোতে মানুষের কোনো জনকল্যাণমূলক কাজে আসবে না।